নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা চিকেনের রেসিপি যা একবার বানালে বাড়ির সবাই বারবার খেতে চাইবে। সাধারণ আলু চিকেন ঝোল তো আমরা সবাই বানাই, কিন্তু আজকের রেসিপির বিশেষত্ব হলো ঘরে ভেজে তৈরি করা সুগন্ধি মশলা। এই ভাজা মশলাই পুরো রান্নার স্বাদকে অন্য মাত্রায় নিয়ে যায়। গরম ভাত, স্যালাড আর এই চিকেনের ঝোল থাকলে দুপুরের খাওয়াটা দারুণভাবে জমে যায়। তাহলে আর দেরি না করে ঝটপট চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে কারি কাটে কেটে রাখা 1 কেজি হাড় সমেত চিকেন নিয়েছি। এখন নুন হলুদ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব। সেই জন্য চিকেনের মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। ভালোভাবে নুন হলুদ চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেবার পর 10 মিনিটের জন্য পাত্রটা আমি একটা সাইডে রেখে দেব। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা অন্য কুকিং অয়েলও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে যাতে তেলের কাঁচা গন্ধ চলে যায়। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে আলু। আলুগুলো খুব বেশি বড় সাইজের নয় বলে আমি গোটা রেখেছি, কিন্তু প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে ভেতর অবধি ভালোভাবে সেদ্ধ হয়। আর যদি বড় আলু হয় সেক্ষেত্রে আপনারা আলুগুলোকে 2 টুকরোয় কেটে নেবেন। এবার আলুর মধ্যে একটু নুন দিয়ে আলুগুলোকে সোনালি রং করে ভাজবো। আলুগুলো দেখুন বন্ধুরা, আমি সোনালি রং করে ভেজে নিয়েছি। এবার ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নেব। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ আর একটা দারচিনি। গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা 3টে বড় পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। অল্প নুন দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ থেকে জল ছাড়ে, তাতে করে তাড়াতাড়ি পেঁয়াজ মজে যায়। পেঁয়াজে দেখুন হালকা রং চলে এসেছে আর পেঁয়াজগুলো মজে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। একটু চিনি দিলে পেঁয়াজ ক্যারামেলাইজ হওয়ার সাথে সাথে রান্নার স্বাদও বাড়িয়ে দেবে। পেঁয়াজের সাথে চিনিটা মিশিয়ে নিয়ে বাদামি রং করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে দেখুন বন্ধুরা বাদামি রং এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। 1 টেবিল চামচ আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ভাজবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1-2 মিনিট ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা টুকরোয় কেটে রাখা একটা মাঝারি মাপের টমেটো। টমেটোর মধ্যেও অল্প নুন দিয়ে এটাকে ভেজে নেব। টমেটোর কাঁচা ভাব চলে গিয়ে যাতে টমেটো নরম হয়ে যায়, তাই কড়াইটা 2 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রাখবো। রান্নায় দেবার জন্য এবার একটা মশলা রেডি করব। সেই জন্য একটা তাওয়ায় নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ সাদা গোলমরিচ। এর ফ্লেভারটা যেহেতু অনেক বেশি মাইল্ড হয় তাই আমি এটা নিয়েছি, তবে শামরিচ না থাকলে কালো গোলমরিচও নেওয়া যাবে। 4টের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তবে যেমন ঝাল পছন্দ সেই মতন আপনারা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন। 2টো দারচিনি আর 2টো এলাচ সাথে অ্যাড করে দিলাম। এবার গোটা মশলাগুলো একটু ড্রাই রোস্ট করব। তবে খুব বেশি সময় ধরে কিন্তু মশলাগুলো ভাজবেন না। হালকা একটু গরম না হওয়া পর্যন্ত মশলাগুলো ড্রাই রোস্ট করতে হবে, এতে মশলার ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসবে আর সহজে মশলাগুলো গুঁড়ো হবে। মশলা ড্রাই রোস্ট করে নেবার পর অবশ্যই কিন্তু অন্য একটা পাত্রে ঢেলে নেবেন, নাহলে গরম তাওয়ায় রেখে দিলে পুড়ে যাবে। ড্রাই রোস্ট করা মশলাগুলো ঠান্ডা হলে এখন একটা গ্রাইন্ডার জারের মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি। এবার একসাথে এগুলোকে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করবার দরকার নেই, একটু আধ ভাঙা করে এগুলোকে গুঁড়ো করে নেবেন। 2 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা সরাচ্ছি। টমেটো দেখুন নরম হয়ে গেছে। এবার বানিয়ে নেওয়া ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এই মশলার মধ্যে আমি কিন্তু বন্ধুরা অল্প করে একটু কাসুরি মেথিও মিশিয়ে নিয়েছি। পুরো মশলাটা লাগবে না, 2 চামচ মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মশলা যাতে না পড়ে তাই এর মধ্যে অল্প জল দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কড়াইটা ঢাকা চাপা দিয়ে কম আঁচে মশলা কষাবো। এভাবে আমি 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিয়ে 5 মিনিট হাই আঁচে ভাজবো।
হাই আছে 5 মিনিট চিকেন ভেজে নেবার পর এবার ভেজে নেওয়া আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দেব এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে সুন্দর রং আসবে, কিন্তু খুব বেশি ঝাল হবে না। ভালোভাবে এবার চিকেনের সাথে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম আঁচে চিকেনটা কষাবো। যত ভালোভাবে চিকেন কষাবেন এর টেস্ট কিন্তু তত ভালো হবে। কড়াইটা ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, তবে মাঝে মাঝে কড়াইয়ের ঢাকা সরিয়ে অবশ্যই কিন্তু সব একটু মিশিয়ে দেবেন, যাতে নিচ থেকে এটা না পড়ে আর সমানভাবে রান্না হয়। আমি এভাবে 10 মিনিট চিকেনটা কষিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল। গরম জল দিলে আলু চিকেন সহজেই সেদ্ধ হবে, চিকেনের টুকরোগুলো সফট আর জুসি থাকবে, আর রান্নার স্বাদও দেখবেন অনেক ভালো হবে। যেমন ঝোল পছন্দ সেই মতন আপনারা সেই বুঝে এর মধ্যে জল দেবেন। একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব একবার মিশিয়ে দিয়ে কড়াইটা আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে কম আঁচে রান্না করব, আলু আর চিকেন নরম না হওয়া অবধি। কম আঁচে প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি। আলু আর চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। 1/2 চামচ গরম মশলা গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট কম আঁচে কড়াইটা ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর ঢাকা সরাচ্ছি। এবার একটা পাত্রে এটা তুলে নেব। এই ভাজা মশলা দিয়ে তৈরি আলু চিকেন ঝোল গরম ভাতের সঙ্গে খেতে সত্যিই অন্যরকম লাগে। একবার বানিয়ে দেখুন, আশা করছি বাড়ির সবাই খুব প্রশংসা করবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর এরকম সহজ সুস্বাদু ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।